আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রকলি রেসিপি। আর এই রেসিপি আমি 3 থেকে 4 ধরনের রেসিপি ট্রাই করার পরে যখন ভাবলাম যে এই রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে, এমনকি ফ্যামিলির সবার কাছে অনেক ভালো লেগেছে, তাই জন্য আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা। ব্রকলি কিন্তু আমরা মাছ দিয়ে, এমনকি ভাজি, বিভিন্ন ওয়েতে আমরা তৈরি করে খাই, এমনকি পিৎজাতেও ইউজ করি। যাই হোক, আমি আজকের আমার বেস্ট রেসিপি ব্রকলির শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে সমস্যা কি। ব্রকলির ফ্লেভার কিন্তু অনেকটাই ফুলকপির মতো, কাছাকাছি। তবে ফুলকপি অনেকটাই নরম, ব্রকলি কিন্তু এতটা নরম না। দেখতে লাগে অনেক নরম, কিন্তু ফুলকপির চেয়ে অনেক গুণে হার্ড কিন্তু ব্রকলি। সো অবশ্যই 2 থেকে 3 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেবেন। এইখানে কিন্তু ছোটো ছোটো অনেক পোকা থাকে, খুব কেয়ারফুলি বেছে নিতে হবে, এমনকি সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ না করলেও সমস্যা নেই, তবে সেদ্ধ করে নিলে ভালো। আমি ঠিক 2 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম, তারপর তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ব্রকলি যখন বানাবেন তখন মনে হবে কোনো পোকা টোকা মনে হয় নেই, কিন্তু যেই রকম সবুজ কালার ঠিক সেই রকম কিন্তু সবুজ কালার পোকাও থাকে। কেয়ারফুলি পরিষ্কার করে নিতে হবে। চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব রসুন কুচি। কেটে নিলাম 3 কোয়ার মতো রসুন। এখন আমরা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, অবশ্যই আপনাদের পছন্দ মতো। প্রায় একটু ভেজে নেওয়ার পর আমরা এখানে ইউজ করব পেঁয়াজ। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি। চেষ্টা করবেন রসুন একটু কম ইউজ করলেও পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করার, তাহলে কিন্তু ভাজি খেতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, আমি কিন্তু কাটাকুটিতে এতটা এক্সপার্ট না। পেঁয়াজ খুব ভালো করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি গাজর। আর সত্যি বলতে ব্রকলির অনেকটা রেসিপি ট্রাই করার পরেই কিন্তু এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনারা যদি এই রেসিপি ট্রাই করেন ফেইলিওর হবেন না, অনেকেই প্রশংসা করবেন। ফ্যামিলির যে খাবে সবাই কিন্তু এই রেসিপির প্রশংসা করতে বাধ্য। দেখতে পাচ্ছেন, গাজর দেওয়ার পরে আমি প্রায় 5 মিনিটের মতো গাজরটাকে ভেজে নেব। তারপরে আমরা ইউজ করছি কাঁচামরিচ। কাঁচামরিচ মানে ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এই রেসিপিতে আমরা কিন্তু কোনো ধরনের গুঁড়া মরিচ ইউজ করছি না। সো কাঁচামরিচ অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ টমেটো সস। আর এই সস কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। সস দেওয়ার পরপরই আমি দিয়ে দিচ্ছি ব্রকলি। একটু ভালো ফ্লেভারের জন্য অ্যাড করলাম 1/2 টেবিল স্পুন অরিগানো। আর একটু ভালো কালারের জন্য, সুন্দর কালারের জন্য অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডার। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি। যদি কোনো ভাজি আপনারা একটু কালারফুল দেখতে চান, অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডার ইউজ করার চেষ্টা করবেন। তাতে করে ফুড কালার ইউজ করার কোনো দরকার নেই। আর ফুড কালার তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি, আমরা সবাই জানি। দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে। এখন আমরা পানি শুকানো অবধি রান্না করব। আর এরই মধ্যে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি 2টো ডিম। দেখতে পাচ্ছেন, 2টো ডিমকে খুব ভালো করে ফেটিয়ে এই ভাজির উপরে দিয়ে দিচ্ছি। একদম শেষ মুহূর্তে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মানে স্টিকি একটি ভাব থাকবে ডিমের মধ্যে, মনে হবে যে মানে আপনারা কি যেন অ্যাড করছেন। যখন এই রেসিপি করেছিলাম আমার বাসার সবাই, কেউ বলে মাশরুম ইউজ করেছি, কেউ বলে মাছের কোনো পোর্শন ইউজ করেছি আলাদা ফ্রাই করে, মানে এইরকম অনেকে অনেক, কেউ বলছে যে চিকেন পিস, কেউ বলছে চিকেন সসেস।
যাই হোক, মোট কথা হলো এই রেসিপি ঠিক সেম ওয়েতে তৈরি করলে সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। আর আপনি অবশ্যই একটা প্রশ্ন ছুড়ে দিবেন যে বলেন তো এই রেসিপিতে আমি কী কী ইউজ করেছি। দেখবেন ঠিক সেম ওয়েতে আপনার বাসার সবাইও একই কথা বলবে। দেখতে পাচ্ছেন পানি সম্পূর্ণ শুকানোর পর আমি নামিয়ে নিলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।